রাজধানীতে গ্রেফতারকৃত আসামিদের মহানগর হাকিম আদালতে উপস্থাপন প্রক্রিয়া ৪ দিন ধরে পর্যবেক্ষণ করে এটিএন নিউজ। দু একটি ক্ষেত্রে শিশু আইন অনুযায়ী শিশুদের হাতকড়া পরানো না হলেও বেশিরভাগ ক্ষেত্রেই আইন অমান্যের চিত্র পাওয়া গেছে। জাতিসংঘ শিশু অধিকার সনদ বাস্তবায়নের লক্ষ্যে ২০১৩ সালে প্রণয়ন করা শিশু আইন অনুযায়ী অনূর্ধ্ব ১৮ বছর বয়সী কাউকে শিশু হিসেবে গণ্য করা হয়। আইনের ৪৪ ধারা অনুযায়ী ৯ বছরের নিচে কোনো শিশুকে কোনো অবস্থাতেই গ্রেফতার বা আটক রাখা যায় না। গ্রেফতারের পর কোনো শিশুকে হাতকড়া বা কোমরে দড়ি বা রশি লাগানো যাবে না। বয়স কত? ১৬ তোলার পরে হ্যান্ডকাপ পরেছে। ভাই কথা বলেন না কেন? আমার সিনিয়র অফিসার জানেন। বয়স কত? ১৫ হাতকড়া পরালেন কেন? মামলার আসামি অপরাধী 15 18 বছরের নিচে কারো হ্যান্ডকাপ পরাইতে পারেন কিনা আপনারা বলেন? আইন আছে, আইনে আছে। একদিনের জন্য কোর্ট তাকে রিমান্ড দিয়েছে আর সব লোক জোরে যে জায়গায় রাখছে আমাদেরকে সেই জায়গায় রাখছে। শিশুদের হাতকড়া পরাবার কোনো প্রশ্নই ওঠে না, সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া আছে। হাতকড়া তো আইনে থাকুক বা না থাকুক, ইটস এ ম্যাটার অফ ডিগনিটি। যে আইনটি আছে যে শিশুদের হাতকড়া পরানো যাবে না, সেই আইনটি পুলিশ জানবে না কেন? পুলিশের যথাযোগ্য প্রশিক্ষণের অভাব আছে। আইন আছে, আইনের প্রয়োগের ক্ষেত্রটা যতটা হওয়া উচিত বা হওয়া প্রয়োজন হতে পারতো, সেই প্রয়োগের ক্ষেত্রটা ঠিক ততটা জোরালোভাবে আমরা অনেক ক্ষেত্রেই লক্ষ্য করি না। গ্রেফতারকৃত কয়েকজন শিশুর সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে, শিশু আইনে বিচারের জটিলতা এড়াতে স্পষ্টতই কেউ শিশু মনে হলেও কারো কারো ক্ষেত্রে বয়স 18 এর বেশি দেখাচ্ছে পুলিশ। এর ফলে প্রাপ্তবয়স্কদের জন্য প্রযোজ্য আইনে বিচার হচ্ছে শিশুর। কাস্টডিতে ২১ বছর বয়স। এরা ডিএমপি একটা বিভিন্ন অপরাধে। আইনে প্রতিটি থানায় শিশু বিষয়ক ডেস্ক স্থাপন করার কথা থাকলেও এটি করতে সময় লেগেছে ২ বছর। থানায় ওই ডেস্ক চিহ্নিত করার উপায় নেই। একজন অতিরিক্ত দায়রা জজকে নিয়ে প্রতি জেলা ও মহানগরে শিশু আদালত নির্ধারণ করতে আইনটি কার্যকরের পর থেকে সময় লেগেছে প্রায় ৮ মাস। ঢাকা মহানগর দায়রা জজ আদালত ও জেলা জজ আদালতের সম্প্রসারিত ভবনের দোতলায় দুটি শিশু আদালত থাকলেও অনেক আইনজীবীর এ সম্পর্কে ধারণা নেই। আদালতের সামনে কোনো সাইনবোর্ড নাই। জেলা জজের কয়তলায় জানি? ৫ তলায়। আপনি যদি না জানেন যে শিশু আদালত কোনখানে, সাধারণ মানুষের অবস্থাটা কি হতে পারে? এটা আমরা বলতে পারবো না। দুটি আদালত সূত্রে জানা গেছে, অন্য মামলার বিচারের মতোই একই স্থানে শিশু আদালতের কার্যক্রম চলে, অথচ আইনের ১৭ ধারায় যতদূর সম্ভব শিশু বান্ধব ব্যতিক্রমী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ যেভাবে অন্য মামলা পরিচালনা করে ঠিক শিশুদের ক্ষেত্রে সেভাবে পরিচালনা করা হয়ে থাকে। পার্লামেন্ট আইন করেন ইমপ্লিমেন্টেশনের জন্য, এনফোর্সমেন্টের জন্য। আইনের জায়গায় থাকলে তো আর লাভ হলো না কিছু। যে সরকারের এই যে অর্গানাইজেশনগুলো এই আইনটাকে বাস্তবায়ন করবে, তাদের কারো কারো শিথিলতার মাধ্যমে আইনটা হারিয়ে যাচ্ছে এবং শিশুদের উন্নয়নের ক্ষেত্রে আইন যেরকম কাণ্ডারি হওয়ার কথা ছিল সেটা না হয়ে অনেক ক্ষেত্রে তাদের উন্নয়নের ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে। আইনটিতে কোনো শিশুকে গ্রেফতারের পর প্রবেশন কর্মকর্তাকে জানানো, প্রাপ্তবয়স্ক অপরাধীদের সঙ্গে একত্রে অভিযোগপত্র না দেয়া, শিশুবান্ধব পরিবেশ, পারিবারিক সম্মেলনের মাধ্যমে অভিযোগ নিষ্পত্তির সুযোগ রয়েছে। শিশু অধিকার রক্ষায় নতুন শিশু আইনকে মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায় এই আইনটি অনেক ভালো ও অগ্রসর। এ আইনের সুফল পেতে হলে দরকার সব মহলের সর্বাত্মক সহযোগিতা। মাসুদুল হক, এটিএন নিউজ, ঢাকা।